বেশি বলতে চাই না, এতটুকুই বলতে চাই। আমার একটা ভালো মনের মানুষের দরকার, যে আমার দুঃখ সুখের ভাগ নিবে, আমিও তার দুঃখ সুখের পাশে থাকবো, সেও থাকবে। এতটুকুই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক বোন বসে আছে, আমরা জানবো তার জীবনে এমন কি ঘটনা যার কারণে এখানে এসেছেন। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ, ভালো। বোন, আপনার দেশের বাড়ি কোথায় এবং কি নাম? আমার দেশের বাড়ি ঠাকুরগাঁও। আমার নাম জেসমিন আক্তার। পড়ালেখা করা হয়েছে বোন? হ্যাঁ, বেশি পড়ি নাই। ক্লাস 7 পর্যন্ত পড়ালেখা হয়েছে। কেন বোন? হালকা বয়সে বিয়ে হয়েছিল তো, তাই। বাবা মা কি জোর করে দিয়ে দিচ্ছে নাকি নিজে না, ইচ্ছা? প্রস্তাবে। মানে আপনি রাজি হয়ে গেছেন? জি। কেন, কি সমস্যা ছিল পরিবারে যে এত দ্রুত বিয়ে করতে হবে? সমস্যা কি বলতে, ভাই যেহেতু নাই, বুঝছেন, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তাই আর কি তাড়াতাড়ি বিয়ে দিছে। কারণ হায়াত মতের কথা তো বলা যায় না, এই জন্যই। আচ্ছা, এই যে আপনি বলছেন যে আপনার বাবা মা দ্রুত বিয়ে দিচ্ছে তাদের ভালোর জন্য, জি। আহ, বিয়ের পরে আসলে কতদিন সংসার করেছেন এবং কিভাবে দিনটা কাটবে সে বিষয়টা যদি বলেন। সংসার করছি 3 বছর। 3 বছরের মাথায় দিবস হয়েছে। কেন, কারণটা ছিল কি? স্বামী ভালো ছিল না। স্বামীর অন্য জায়গায় পরকীয়া করতো, তাই। এটা কতদিন পরে জানতে পারলেন আপনি? কতদিন পর জানতে পারলেন? বিয়ের কিছুদিন পর জানছি। আচ্ছা, বিয়ের পর যখন জানলেন তখন কি আপনার পরিবারকে জানিয়েছেন? অবশ্যই। তারা কি বলেছিল? তারা বলছিল যে যা কপালে আছে তাই হয়েছে। তারপর আমি অনেক সহ্য করেছিলাম। পরে আর মানে সহ্যের সীমা হারিয়ে ফেলছিলাম। পরে আমি নিজেই তাকে ডিভোর্স দিয়ে দিছি। পরিবার কি সাপোর্ট ছিল আপনার? অবশ্যই। আচ্ছা, আপনার হাজবেন্ডের যে প্রবলেম, এটা কি পরিবার জানতে পারছে পরে? হ্যাঁ, পারছে। সবাই জানে। আচ্ছা, তারপরে যে ডিসিশনটা নিলেন, এখন আসলে ডিসিশনের পরে সেপারেট হয়েছেন, কতদিন আলাদা এখন? 6 বছর। 6 বছর একটা মেয়ে মানুষ কিভাবে সম্ভব হয়েছে একা থাকা? কেন সম্ভব না? ইচ্ছা করলে সবই সম্ভব। মনটাই হচ্ছে বড়, সবচেয়ে বড়, বুঝছেন। আচ্ছা, এই যে যে সমাজে আপনি বসবাস করেন, তারা কি বলছে, মানে 6টি বছর একটা অবিবাহিত অবস্থায় রয়েছেন, স্বামীকে ছেড়ে এসে আসলে এই বিষয়ে একটু কি বলবেন? আমি গ্রামে থাকি না, আমি ঢাকা শহরে থাকি। গাজীপুরে, এখানে আমি চাকরি করে খাই। আচ্ছা, এখানে কি কারোর সাথে সম্পর্কে জড়িয়েছেন? জি না। আচ্ছা, আসলে কি আপনি চাচ্ছেন যে আসলে ভবিষ্যতে কি জড়াতে চান না? অবশ্যই। যেহেতু একটা ছেলে আছে, একটা ভালো দেখে মানে বিয়ে বসতে চাই। ও, আপনার ছেলেও আছে? হ্যাঁ, 6 বছর বয়স। এই সন্তানের দায়িত্ব কি আপনার হাজবেন্ড নেন? সে তো হচ্ছে পরকীয়ায় ব্যস্ত। সে কোনোদিনও সন্তানের খবর নেয় না। আচ্ছা, খরচে আপনার হাজবেন্ড ব্যস্ত, তো এই সন্তানের দায়বদ্ধ তো তার। ওর কোনো দায়িত্ব না, ওর কোনো এগুলো টেনশন নেই। যত টেনশন সব আমার। ওই পরিবারকে জানিয়েছেন যে আমি একাই চলতে পারি না, তাহলে এই সন্তানের দায়িত্ব কিভাবে আমি গ্রহণ করবো? ইনশাল্লাহ আমি পারি। যেহেতু একটু ছোটখাটো চাকরি করি আমি, ছেলেরও। আচ্ছা, চাকরি করে সন্তানকে আহ, লালন পালন করছেন, জি। যদি কখনো সন্তানের বাবা এসে ওর দাবি করে তখন কি করবেন আপনি? তখন যদি দাবি করে, যেহেতু উনার সন্তান, দিয়ে দিব, সমস্যা নেই। আর নিজের জন্য মায়া হবে না, কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে, কেন হবে না? যেহেতু এতদিন লালন পালন করছি আমি, আমি গর্ভে ধরছি 10 মাস 10 দিন, অবশ্যই আমার কষ্ট হবে। আর এখন আমি বললে হবে না, এটা তো সন্তানের মুখে শুনতে হবে, যে মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে। যেহেতু মা কষ্ট করে মানুষ করছে, তাকে লালন পালন করতেছে। বাংলাদেশে আইন তো বাবা পায়। হুম হুম। আইনত যে পাবে সে, আইনত বললে হবে না, আগে সন্তানের মুখে শুনবে যে তুমি কার কাছে থাকবে। যাই হোক দর্শক, আমরা শুনছিলাম তার আবেগ এবং ভালোবাসার কিছু কথা। আসলে এই যে আপনি নতুন করে আবার সংসার করতে চান, এই সিদ্ধান্তটা কতদিন থেকে নিয়েছেন? নিয়েছি। মানে আর ভালো লাগতেছে না একা একা, বুঝছেন। তাই প্রস্তুতি নিচ্ছি আর কি, যে আর একটা বিয়ে করব। যেহেতু 20 বছর বয়স ভাই, আর একা একা মানে থাকতে মন চাচ্ছে না। যেখানে চাকরি করেন আশেপাশে কেউ নক করছে? নক তো করে অনেকজনে, কিন্তু আমি এগুলা মানে পাত্তা দেই না।
ঠিক আছে? পছন্দ হয় না? না, আপনি তো অনেক সুন্দর, লম্বা চূড়া আছেন, তাহলে আপনার মতন করে কাউকে পছন্দ হয়? সবার চোখে সবাই সমান না। উনার যদি পছন্দ হতো আমার হয় না, আমার হলে উনার হয় না। ঠিক আছে? আপনার কারো পছন্দ হয়েছে, প্রস্তাব জি না, পেয়েছে? কতজন নক করেছে এই আলাদা হওয়ার পরে? নখ অনেকজনই করে, কিন্তু নিজের তাদেরকে কাছেই সবকিছু। তাদের আমি তো কাছে পাত্তা দেই না। তাদেরকে কি বলে আসলে জোর করে তাড়িয়ে দিয়েছে? আমি বলি যে আমি এখন বিয়ে শাদী বসবো না, আমার একটা ছেলে আছে, আমি ভবিষ্যৎ করব তারপর। আমি একা আছি, আমার একাই ভালো লাগতেছে। একলা জীবন অনেক ভালো। তো এখন তাহলে সিদ্ধান্ত নিয়েছেন যে বাকিটা জীবন নতুন কাউকে নিয়ে বাঁচবেন। জি, আসলে কেমন চাচ্ছেন একটু যদি বলেন, দেশে না দেশের বাইরে? দেশের বাইরে বুঝি না, যে দুঃখ সুখের ভাগ নিবে আমি তাকেই মানে বিয়ে করতে রাজি আছি। দেশেরাও মানুষ, যারা বিদেশ থাকে হেরাও মানুষ, মানুষ সবাই। অনেক মেয়েরা তো আবার ভুলে যায় কিছুদিন প্রেম ভালোবাসা করে, আসলে আপনি কি সেরকম করবেন কি? যদি সত্যিকারের ভালোবাসা হয় তাহলে কেউ ভুলবে না। আর যদি 2 দিনের ভালোবাসা হয়, মজা নিয়ে চলে যায়, তাহলে সে ভুলে যাবে যে মজা খাইছি শেষ। আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে ভাবে ভালোবাসাটা ধরে রাখেন। জি, দর্শক, আমরা শুনছিলাম এই বোনের জীবনের অজানা কিছু কথা। আসলে এই মুহূর্তে অনেকেই আপনাকে দেখছে দেশে এবং দেশের বাইরে। আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আচ্ছা, আবার কাউকে ভালোবাসার প্রবলন ফেলে বা ভালোবাসার মধ্যে কি বলে যাবেন না তো? জি না ভাই, আমি মানুষটা কালো হতে পারি, কিন্তু আমার মনে 2 নাম্বারই নেই। আমি যাকে ভালোবাসবো মন দিয়ে ভালোবাসবো। আচ্ছা, আপনার সাথে যদি এই প্রোগ্রাম দেখে কেউ যোগাযোগ করতে চায় আসলে কিভাবে করবে? মোবাইল নাম্বারে ফোন দিলেই হবে? অবশ্যই, আমার তো ফোন নাম্বার আমার কাছেই থাকে। কিভাবে যাচাই করবেন তাকে? কথা ফোনের বলে মাধ্যমে? কথা বলে যাচাই করব ফোনের সামনাসামনি মাধ্যমে। দেখার পরে যদি পছন্দ না হয়? তো সে দেখবে, আমাকে ফোনে দেখবে। আপনার কি টাচ ফোন আছে? হ্যাঁ আছে। আচ্ছা, দর্শক, আমরা এই বোনের সাথে যোগাযোগ করবেন এবং উনি আপনার সাথে যোগাযোগ করবে। যা কিছুই করেন ভাবিয়ে প্রেম ভালোবাসা সবকিছু আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এবং এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। তো দর্শক, আমরা বোনের কাছ থেকে নাম্বারটা একটু জানতে চাই যে এই নাম্বারে বোনের সাথে যোগাযোগ করতে পারবেন। তো একটু যদি নাম্বারটা বলেন আপনার সাথে যোগাযোগের। 01843622958। নাম্বারটা তো আপনি ধরবেন। জি, আমার কাছে থাকে। আহ, সর্বশেষ কিছু বলার থাকলে বলেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন যেন এই ফোন তার গন্তব্যে পৌঁছতে পারে, সবাই সহজে দিতে পারবে, অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। সবাই ভালো থাকবেন এবং আমাদের কাছে হচ্ছে বলে থাকে অবশ্যই বাংলাদেশে দেখবেন এবং আপনাদের আশেপাশে এরকম আশা রেখে থাকলে অবশ্যই আমরা চেষ্টা করবো তাদের জীবনের গল্প তুলে ধরা। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।